সূরা, এটা আমরা এমনি পাঠ করবো। কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে 41 বার পাঠ করলে আযাব মাফ হয়, এরকম কথা হাদিসে আসেনি। যেহেতু হাদিসে আসেনি, আযাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয়। আমি কিভাবে নিশ্চিত হলাম যে আযাব মাফ হয়? সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন একটা বিশ্বাস। এটি সন্দেহাতীত ভাবে আমরা কোরআন কারীমের তেলাওয়াত করব, সূরা ইয়াসিন, অন্য সূরা তেলাওয়াত করব, মুর্দার পক্ষ থেকে তেলাওয়াত করে তার সওয়াব পৌঁছানোর জন্য চেষ্টা করব, কিন্তু কবরে গিয়ে এই সংখ্যকবার এটা পড়লে আর আযাব হয় না, এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমার সংসারে অনেক অশান্তি, শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা? ভাই, সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিং এর দরকার। স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে, এই বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য, সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত। আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই। আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে, সেটা তৃতীয় পক্ষ কারোর শরণাপন্ন হলে ঝামেলা বরং আরো বাড়ে। মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা মনোমালিন্য, দ্বন্দ্ব, কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে কাউন্সিলিং দরকার। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলেম ওলামা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শিখাবো, যাতে করে তারা পারিবারিক কলহ, দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে। তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য এ ধরনের কাউন্সিলিং এর শরণাপন্ন হতে পারেন। আমাদের ফাউন্ডেশনের অফিস টাইমে গেলে ওলামা ইকরাম আছেন, তারা কাউন্সিলিং এর কাজটা করেন। কারো প্রয়োজন হয় সেই সার্ভিস নিতে পারেন। তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায়, তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয়। এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি, সেটা দূরের উপায় কি, তো এটা বলা কঠিন। আসলে অশান্তি কোন ধরনের, তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া যাবে। তবে একটা কথা এখানে প্রসঙ্গত বলে রাখা যায়, সেটা হলো সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে, জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ। অনেক অশান্তি আছে, দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ, যেটার পেছনে মূল কারণ হলো সেহের। স্বামী স্ত্রী দুজনই ভালো, কোনো অসুবিধা নাই, সামান্য বিষয় নিয়ে তারা তাদের মধ্যে তুলকালাম হয়ে যায়, প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহেরের, ব্ল্যাক ম্যাজিকের। যদি ঠিকমতো রুকিয়া করা হয়, ঝাড়ফুঁক করা হয় শরীরসম্মত উপায়ে, তাহলে এটা সমাধান হয়। এই জন্য এই ধরনের সমস্যা, এরকম কোনো স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার। এটার জন্য কোনো রাখি দিয়ে রুকিয়া করা যেতে পারে। পাশাপাশি একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন, কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন, তাহলে তিনি কি শহীদি মর্যাদা পাবেন? বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ বেলাই না। অতএব কেউ আল্লাহর রাহে গিয়ে জীবন বিলিয়েছেন, এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন, সেটা খুবই গর্হিত কাজ, খুবই জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ। সেটার জন্য তার তওবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তারপর আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তবে কোনো কোনো বান্দা, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তাআলা আদায় করে দেন কিয়ামতের ময়দানে। বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায়। তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দায় মুক্ত করেন। এটা এক্সক্লুসিভ। একজন মানুষ তার ঈমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই। আমাদের ঈমান যেন ঠিক থাকে, ঈমান যেন অটল অবিচল থাকে, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য ঈমানের পরিচর্যা করতে হয়, ঈমানের নবায়ন করতে হয়। প্রথমত ঈমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার। ঈমান নিয়ে বহু বই পুস্তক আছে, বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ঈমান নিয়ে। একটা বই আছে ঈমান সবার আগে, আব্দুল মালিক সাহেবের বই, আরো বেশ কিছু বই আছে। তো এই ঈমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার। কিতাবুত তাওহীদ আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তারপর তাকওয়াতুল ঈমান আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তো
তো ইমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব, তত আমাদের ইমান নষ্ট হওয়ার কারণ কি, ইমানের জন্য ক্ষতিকর বিষয় কি, ইমানের মূল বিষয়গুলো কি, সেগুলো আমরা জানতে পারবো। এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ইমান সেভ করতে পারবো, নিরাপদে রাখতে পারবো। দ্বিতীয়ত, ইমানকে ধরে রাখার জন্য, ইমানের উপরে অটল অবিচল রাখার জন্য, ইমান যেন নষ্ট হয়ে না যায়, ইমান যেন ভঙ্গ হয়ে না যায়, সেজন্য আমাদেরকে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, কুদরত, এগুলো নিয়ে গবেষণা, চিন্তা, ভাবনা করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এজন্য কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা, অর্থ সহকারে বোঝা, আল্লাহর কুদরতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। পাশাপাশি ঈমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া নবীজি শিখিয়েছেন, যেমন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটি কোরআনে কারিমের একটা দোয়া, যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না। আপনি সবকিছু দানশীল, সবকিছু দান করে থাকেন। এখানে ঈমান যেহেতু আপনি দিয়েছেন আল্লাহ, আর আমি যেন বেঈমান হয়ে না যাই, আমি পথচ্যুত হয়ে না যাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আছেন ঈমানদার হয়ে পৃথিবীতে জীবন যাপন করেন, দুনিয়ার জীবন কাটান, কিন্তু একটা সময়, আল্লাহ মাফ করুক, ট্র্যাক চেঞ্জ হয়ে বেঈমান হয়ে নষ্ট হয়ে যায়। বিশেষ করে গোটা পৃথিবীতে কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে, তত টাফ এবং কঠিন হবে। কারণ ঈমান নষ্ট করার জন্য হাজারো আয়োজন আছে, যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি, অগ্রগতির বিষয় মনে করি। তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ঈমান হরণকারী বিষয়, মূলত শয়তানের দূরবর্তী প্ল্যানের অংশ। এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়াটা হলো ঈমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায়। আল্লাহ যেন হেফাজত করেন, সেজন্য দোয়া করতে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান।